হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো গত লেকচার ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে রিয়েল ডিভাইস কানেক্ট করতে হয় এবং সেটাতে কিভাবে রিয়েক্টিভ সিএলআই দিয়ে প্রজেক্ট বিল্ড করতে হয়। তো আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো হচ্ছে আমাদের রিয়েক্টিভ যে এক্সপো ফ্রেমওয়ার্ক আছে সেই এক্সপো ফ্রেমওয়ার্ক দিয়ে কিভাবে আমাদের প্রজেক্টটা সেট আপ করতে হয় আরকি। তো আমি এখানে কন্টিনিউ উইথ এক্সপো তে চলে যাচ্ছি। এখন হচ্ছে আমাকে docs.expo.dev যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু নিয়ে আসবে অ্যান্ড এখানে কিছু বলতেছে আমাদের কি ডিভাইস লাগবে বা আমরা অ্যান্ড্রয়েডের কাজ করতে হলে অ্যান্ড্রয়েড ইমুলেটর লাগবে, iOS এর কাজ করলে iOS এর ডিভাইস লাগবে আরকি। দেন হচ্ছে আমরা এই যে হোমেতে ক্লিক করব। হোমেতে ক্লিক করার পরে আমাদের যে কুইক স্টার্টে এর অপশন চলে আসছে। এখন হচ্ছে আমাদের যে কমান্ডটা সেটা কিন্তু ভিন্ন হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কমান্ডটা শুরু হবে npx দিয়ে দেন ক্রিয়েট এক্সপো অ্যাপ। এটা হচ্ছে আমাদের ভার্সন দিতে হবে। তো আমি যদি কমান্ডটা কপি করি, তো কমান্ডটা কপি করে নিলাম। দেন হচ্ছে আমি আমার ফোল্ডারে চলে যাবো। আমি চাচ্ছি এই ফোল্ডারের মধ্যে আমার আরেকটা অ্যাপ তৈরি করতে। আমি এখানে টার্মিনাল ওপেন করে নিচ্ছি। এই যে টার্মিনাল ওপেন করে নিলাম। দেন হচ্ছে যে ওপেন ইন টার্মিনাল। দেন টার্মিনালের মধ্যে আমি কি করব, আমার কমান্ডটা আমি দিয়ে দিব npx expo create অ্যাপ। তারপর হচ্ছে দিয়ে আমাদের কি করতে হবে, লেটেস্ট যে ভার্সনটা আছে আমি সেই ভার্সন এখান থেকে চুজ করে নিচ্ছি। তো আমি এখন ইন্টারে ক্লিক করতেছি। এখানে এটা তো লোড নিচ্ছে। আচ্ছা আমাদের এখানে আচ্ছা আমি ওর কমান্ডটা আবার এখানে দিয়ে দিলাম। তো আমি এখানে কমান্ডটা কিন্তু দিয়ে দিচ্ছি। আহ, আচ্ছা আমাদের এখানে কমান্ডটা ছিল এক্সপো। আমি প্রথমে দিয়েছিলাম এক্সপো, বাট এটা এক্সপো হবে না, প্রথমে ক্রিয়েট এক্সপো অ্যাপ। তো কমান্ডটা ছিল npx create expo app দেন হচ্ছে @latest। দেন এখন বলতেছে আমার অ্যাপের নামটা কি হবে। তো আমি প্রথমে অ্যাপের নামটা এখানে দিয়ে দিচ্ছি। সাপোজ হ্যালো ওয়ার্ল্ড, আমাদের অ্যাপের নামটা হবে হ্যালো ওয়ার্ল্ড। আর এখানে কিন্তু সবগুলোই আমার লোয়ার কেস হতে হবে। আমি যদি আপার কেস দিই সেক্ষেত্রে নিবে না। তো আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড, তো আমি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলাম। এখন আমাদের প্রজেক্টটা কিন্তু সেট আপ হবে এবং আগের মতো একটু সময় নেবে। তো সময় আমাদের প্রজেক্ট সেট আপ হওয়া কমপ্লিট হলে আমি আবার ভিডিও এখান থেকে কন্টিনিউ করতেছি। সো আমার প্রজেক্টের সব যে ফাইল ছিল সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমার এখানে কিন্তু চলে আসছে। তো আমার এখানে বলতেছে সিডি যে হ্যালো যে ওয়ার্ড আছে সেই ডিরেক্টরি যেতে। তো সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, ডিরেক্টরি মানে হচ্ছে ফোল্ডার। তো আমি সিডি করে আমার হ্যালো ডিরেক্টরি চলে যাইতে পারি, অথবা আমি আমার ফোল্ডারে যদি চলে যাই তাহলে কিন্তু আমি দেখতে পারবো এখানে কিন্তু এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো ফোল্ডারটা আমি ওপেন করতেছি। ওপেন করার পর আমি এই কোড বেসটা আমি আমার যে বিএস কোড আছে সেই বিএস কোড এডিটর দিয়ে ওপেন করতেছি। এর জন্য হচ্ছে কোড ডট লিখে আমি এখানে এন্টার করব, তাহলে কিন্তু আমার বিএস কোড ওপেন হয়ে যাবে। আমার বিএস কোড কিন্তু ওপেন হচ্ছে। তো আমার বিএস কোড ওপেন হয়ে গেছে। তো এখানে কিন্তু সমস্ত কনফিগারেশন ফাইল যাবতীয় যা যা দরকার সবকিছু কিন্তু এখানে চলে আসছে। তো এটা ছিল আমাদের প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় আমাদের এক্সপো দিয়ে, সেটার একটা প্রসেস আর কি। তো এখানে অনেকগুলো ফোল্ডার আছে। পরবর্তী ভিডিওতে আমি ফোল্ডার স্ট্রাকচার দেখাবো, কিন্তু আজকে হচ্ছে আমি এই পর্যন্ত দেখাবো কিভাবে হচ্ছে এই অ্যাপটা রান করতে হয়। তো রান করার জন্য প্রথমে টার্মিনালে চলে যাবেন। আমি টার্মিনালে চলে যাচ্ছি। টার্মিনালে যাওয়ার পর আপনার রিয়েল ডিভাইসটা কিন্তু কানেক্ট করে নেবেন। আমি আমার এবার রিয়েল ডিভাইসটা এখানে কানেক্ট করে নিচ্ছি। আমি আপনাকে দেখিয়ে দিই। এই যে আমাদের রিয়েল ডিভাইসটা এখানে কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের এক্সপো প্রজেক্টগুলো আমরা দুইভাবে রান করতে পারি। এক্সপো অ্যাপের মাধ্যমে এবং হচ্ছে ডেভেলপমেন্ট বিল্ড বা ডিবাগ এপিকে ফাইল যেটা আছে সেটার মাধ্যমে। ফার্স্ট অফ অল হচ্ছে আমি এক্সপো গো দিয়ে কিভাবে রান করতে হয় সেটার প্রসেসটা দেখিয়ে দিই। এর জন্য আমি আমার অ্যাপে চলে যাব, দেন হচ্ছে প্লে স্টোরে চলে যাব। আমি কিন্তু প্লে স্টোরে চলে আসছি। দেন এখানে গিয়ে সার্চ করব এক্সপো গো। এই যে এক্সপো গো লিখে সার্চ করলাম। এখন এই এক্সপোকো যে অ্যাপটা আছে এটা কিন্তু আপনার ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার পর ও যদি আমি ওপেন করি তাহলে কিন্তু আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে বলা আছে ইন্টার ইউআরএল ম্যানুয়ালি অথবা কিউআর কোড স্ক্যান করতে বলতেছে। এখন আমরা আমাদের বিএস কোডে চলে যাব এবং এখানে আমরা লিখব npx expo start। আমি npx expo start লিখে আমি এখানে ইন্টার মারছি, দেখি এখন হচ্ছে আমাদের জন্য একটা কিউআর কোড দিবে। যে কিউআর কোডটা আমি আমার যে অ্যাপ আছে এক্সপো গো, সেই এক্সপো গো দিয়ে যদি আমি স্ক্যান করি তাহলেই কিন্তু এক্সপো গো এর মাধ্যমে আমার এই অ্যাপটা কিন্তু আমার মোবাইলে কিন্তু ইনস্টল হয়ে যাবে এবং আমি সেটা কিন্তু আউটপুট দেখতে পারবো। তো অলরেডি কিন্তু এই যে আমার এক্সপো গো এর যেই কিউআর কোডটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন যদি আমার মোবাইলে চলে যায় এবং যদি আমি কিউআর কোডটা স্ক্যান করি তাহলে কিন্তু আমি আমার যে ডেভেলপমেন্ট বিল সেটা কিন্তু চলে আসবে আমার এক্সপো গো এর মাধ্যমে। আমি যদি আপনাদের অ্যান্ড্রয়েড স্টোরের মাধ্যমে দেখাই যে আমার এখানে কিন্তু লোড নিতেছে, আমার অ্যাপটা কিন্তু লোড নিতেছে।
তো একটু সময় নিতে পারে, যেহেতু ফার্স্ট টাইম এর জন্য একটু সময় নিতে পারে। আমি এখন যদি নিচের দিকে চলে যাই তাহলে হয়তো সবকিছু দেখতে পারবো। তো আমি অ্যান্ড্রয়েড স্টুডিও চলে গেলাম, দেন হচ্ছে এই যে বান্ডেলিং 100% হইতেছে। 50% 100% হলে আমার অ্যাপ যে ইউজার ইন্টারফেসটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো এখানে, আবার অ্যাপের যে স্ক্রিনটা আর কি। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের entry.js এটা কিন্তু আমার কম্পাইলিং হইতেছে। সো বান্ডেলিং 61%, এটা 100% হইলে আমার এখানে অ্যাপের আউটপুট আমরা দেখতে পাবো। তো ফার্স্ট টাইম একটু সময় নিবে, দেন পরবর্তীতে কিন্তু এগুলো কিন্তু আর সময় নিবে না। পরবর্তীতে আপনার জাস্ট আপনি আপনার কোড থেকে যদি চেঞ্জ করেন সাথে সাথে কিন্তু এটার আউটপুট দেখতে পাবেন। কোনো ধরনের কোনো লেগিনেন্স এখানে থাকবে না। ফার্স্ট টাইম বিল হতে একটু সময় নিবে। তো আমরা কিন্তু আমার আউটপুটে দেখতে পাচ্ছি আমাদের যে এক্সপো যে অ্যাপটা ছিল, আমাদের ফার্স্ট যে অ্যাপটা হেলো ওয়ার্ল্ড, এটা কিন্তু আমরা কিন্তু আউটপুট দেখতে পাচ্ছি এখানে। এখানে বলতেছে আমরা যে আনুষঙ্গিক যে লগ আছে সেই লগটা কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পারবো, অথবা এখানে ডেভ টুলস আছে সেই ডেভ টুলসের মাধ্যমে আমরা লগটা দেখতে পারবো। তো পরবর্তী ভিডিওতে আমি সব বিস্তারিত আলোচনা করবো কিভাবে আমাদের লগ দেখতে হয়, কি হচ্ছে প্রজেক্টের যে স্ট্রাকচারটা আছে সেটা কোনটা কি। এখন হয়তো দেখলে হয়তো মাথা ঘুরাইতে পারে, যাচ্ছে এতগুলো ফোল্ডার কোনটা থেকে কাজ শুরু করবো। তো আপনাদের এসব চিন্তা করার দরকার নেই, আমি কিন্তু আপনাদের এ টু জেড হাতে কলমে সবকিছু এখানে দেখিয়ে দিব। আমি এখানে দেখালাম কিভাবে অ্যাপটা রান করতে হয়। এখন যদি আমি আবার যদি এক্সপো অ্যাপ যদি রান করি অথবা রিলোড মারি, সাপোজ এখানে আর যদি ক্লিক করি তাহলে আমার অ্যাপটা কিন্তু রিলোড হবে, যে রিলোডিং অ্যাপস। এখন রিলোড হইতে আমার কতক্ষণ সময় লাগছে যদি দেখাই, সাথে সাথে কিন্তু রিলোড হয়ে কিন্তু আমার এখানে আউটপুট কিন্তু চলে আসছে, এই যে আউটপুট কিন্তু চলে আসছে। এখন আমি যদি আমার ইউআইটা চেঞ্জ করি, ইউআইটা যদি চেঞ্জ করতে যাই তাহলে আমার অ্যাপে যেতে হবে। আমি আজকে আর দেখাচ্ছি না ইউআইটা চেঞ্জ করার, থাক। তো আজকে আমি আরেকটা ওয়েতে কিভাবে রান করতে সেই প্রসেসটা দেখিয়ে দিই। তো আমি এখানে যদি লিখি npx expo রান তারপরে আমার কোলন অ্যান্ড্রয়েড, তাহলে হচ্ছে আমার অ্যান্ড্রয়েড ডিভাইসে সরাসরি এটা রান হবে। এখন কিন্তু এক্সপো অ্যাপে যাবে না, এখন সরাসরি এটা হচ্ছে আমার এপিকেটা আমার এই যে ডিভাইস আছে সেই ডিভাইসে কিন্তু রান হবে। এখন কিন্তু একটু সময় নেবে, কারণ হচ্ছে এখন হচ্ছে নেটিভ ভাবে আর কি, মানে নেটিভ ভাবে কিন্তু রান হইতেছে আমার এখানে। এই যে নেটিভ ভাবে রান হওয়ার কারণে এই অ্যান্ড্রয়েডের ফোল্ডারটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে। তো আমার এখানে একটু সময় নিবে, এটা আগের মতো একটু সময় নিবে। এখানে প্রিবিল্ড হইতেছে, যে বিল্ডিং অ্যাপ হইতেছে আমার এখানে। রিয়েক্ট নেটিভ সিএলআই তে যেভাবে রান হয়েছিল আমাদের প্রজেক্ট, এখন কিন্তু সেম ওয়েতে কিন্তু এটা সময় নিবে এবং অ্যাপটা কিন্তু রান হবে। তো 0% ইনিশিয়ালাইজ আমরা যদি চলে যাই এখানে, এবার এখন যদি বের হয়ে যাই, এখন দেখবো আমাদের অ্যাপের মধ্যে কোনো এক্সপো গো ছাড়া কোনো কিছু আছে কিনা। আমার এখানে কিন্তু কিচ্ছু নেই। এখানে ফায়ারবেস অথ নামে কিন্তু একটা অ্যাপ আছে। এর আগে যে আমরা হেলো ওয়ার্ল্ড যে অ্যাপটা তৈরি করি সেখানে কিন্তু এখানে কিন্তু কোথাও কিন্তু হেলো ওয়ার্ল্ড অ্যাপটা কিন্তু নাই। হেলো ওয়ার্ল্ড অ্যাপটা নাই কেন? কারণ হচ্ছে এটা এক্সপো গো এর মধ্যে রান করছি এবং এক্সপো গো থেকে এটা আমরা ইনপুট দেখতে পাবো, আমরা আউটপুট আমরা কোথাও এটার এপিকে ফাইলটা কিন্তু এখানে পাবো না, কিন্তু এখন যেটা রান হচ্ছে সেটার মধ্যে কিন্তু আমরা এপিকে ফাইলটা পাবো। তো এটা 100% হইলে তারপরে আমি ভিডিওতে ব্যাক করতেছি। সো আমাদের এখানে কিন্তু বিল্ড ফেল চলে আসছে। তো বিল্ড ফেলটা কেন আসছে আমরা যদি দেখি, বিল্ড ফেল চলে আসছে সেখানে বলতেছে, এখানে উপরে যদি চলে যায়, উপরের দিকে চলে যায়, দেখি কেন বিল্ড ফেলে আসছে। যে রিয়েক্ট নেটিভ রিএনিমেটেড লাইব্রেরির কারণে আমার এখানে বিল্ড ফেল চলে আসছে। তো অনেক সময় দেখা গেছে যে কিছু লাইব্রেরি সেটা হচ্ছে নেটিভ ভাবে যদি আমরা বিল্ড করি সেক্ষেত্রে অনেক কিছু কাজ করে না, এর জন্য আমাদের এটা কনফিগারেশন করা লাগে। তো বাই ডিফল্ট হয়তো এই লাইব্রেরিটা এখন কনফিগারেশন করা নাই, যার কারণে এরর আসছে। তো আমি এখানে এই লাইব্রেরিটা এখন আনইনস্টল করে দিব, দেন আমি হচ্ছে এটা বিল্ড করবো। তো npm আনইনস্টল লিখবো, দেন হচ্ছে আমি কি লিখবো, রিঅ্যাক্ট নেটিভ রিএনিমেটেড। এটা ছিল আমাদের লাইব্রেরি, আমাদের লাইব্রেরির নাম ছিল রিয়েক্ট নেটিভ রিএনিমেটেড, এবং এটা আনইনস্টল করবো এই জন্য লিখছি আনইনস্টল, এবং এটা ছিল npm একটা প্যাকেজ এই জন্য প্রথমে আমি npm লিখছি। তো এখন আমি ইন্টারে ক্লিক করবো। তো এখন আমার এই প্যাকেজটা কিন্তু আমার এই অ্যাপ থেকে কিন্তু ডাউনলোড মানে হচ্ছে রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হওয়ার পরে আমি এই প্যাকেজ আবার রিবিল্ড করবো, তার দেন হচ্ছে আমরা যদি বিল্ড করি আশা করি আমাদের অ্যাপে কোনো এরর ছাড়াই অ্যাপটা কিন্তু বিল্ড হয়ে যাবে। তো আমাদের এখানে কিন্তু এটা আনইনস্টল হয়ে গেছে। এখন আমি আবার আগের যে কমান্ড আছে সেই কমান্ড এখানে আমি এন্টার করে দিচ্ছি, সেটা ছিল npx expo run android। এখন একটু সময় নিতে পারে আগের মতোই, ফার্স্ট টাইম হলে একটু সময় নেবে, কিন্তু পরবর্তীতে আমার বিল্ডিং হতে আর সময় নেবে না। তো আমার এখানে কিন্তু একটা ইনিশিয়ালাইজ হয়েছে, 0% ইনিশিয়ালাইজিং। এটা ফুল অ্যাপ বিল্ড হওয়ার পরে আমি আবার ব্যাক করতেছি। সো ফাইনালি কিন্তু আমার এখানে বিল্ড সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমি আমার অ্যান্ড্রয়েড চলে যাই তাহলে কিন্তু আমার অ্যাপটা কিন্তু এখানে
ইনস্টল হয়ে আমার এখানে রান হবে আর কি, একটু সময় নিতেছে। তো দেখি এই যে ইনস্টল হইতেছে, ইনস্টলিং। এখন কিন্তু আমার ডিবাগ এপিকে ফাইলটা কিন্তু এখানে ইনস্টল হবে। এখানে ইনস্টল হইতে একটু সময় নিতে পারে, তো আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। তো আমার এখানে কিন্তু চলে আসছে। এখন যেহেতু এটা আমার গুগল প্লে কনসোলের সিকিউরিটি ধরতেছে, এই জন্য এখানে আমার বলতেছে। আমি এখানে হচ্ছে এটা অ্যালাউ করে দিচ্ছি, সেন্ড অ্যাপ ফর সিকিউরিটি। তো আমি এখানে ডোন্ট সেন্ড ক্লিক করে আমার অ্যাপটা কিন্তু এখানে কিন্তু ইনস্টল যেটা হয়েছিল সেটা কিন্তু এখানে আমরা আউটপুট দেখতে পারবো এখানে এটার। তো এখানে এই যে entry.js থেকে এটা আমার লোড হইতেছে। এখন কিন্তু স্প্লাশ স্ক্রিনটা কিন্তু চলে আসছে। এখন এটা কিন্তু নেটিভ ভাবে বিল্ড হয়েছে, এটা কিন্তু এক্সপো গো অ্যাপের মধ্যে বিল্ড হয়নি, এটা সরাসরি বিল্ড হয়েছে আমাদের অ্যাপে, আমাদের ডিভাইসের মধ্যে। এই যে চলে আসছে, এখানে কিছু এরর আসছে, তো আমি এররটা কেন আসছে আই ডোন্ট নো, বাট এররটা আসছে ডিএনএমিটের জন্য। যদি দেখি এরর কিছু এরর আসছে আর কি। আচ্ছা যাই হোক, আমি এখানে রিলোড মেরে দেখি কাজটা হয় কিনা। যদি কাজ হয় তাহলে তো হইলো, না হলে মানে এইভাবে আপনার অ্যাপটা বিল্ড করা যায় সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। দেন পরবর্তী ভিডিওতে আমি এখান থেকে শুরু করবো এবং এই ইরোটা সলভ করে দেন হচ্ছে আমি আবার ভিডিওতে কন্টিনিউ করব। তো আজকে ভিডিওর লেন্থ আর বাড়াতে চাচ্ছি না, তো তাহলে এখনই আমরা এটা সলভ করতে পারি। এটা এখনই সলভ করবো কিনা এটা আমরা পরবর্তী ভিডিও দেখতে আমরা এটা সলভ করবো। তো আজকের মতো আমি এখানে রেখে দিচ্ছি, মানে এইভাবে হচ্ছে আমাদের অ্যাপগুলো রান করতে হয় আর কি। এখন যদি আমি এখানে যদি আমার ইয়াতে চলে যাই, আমার হোম পেজে চলে যাই, আমার অ্যাপ লিস্টগুলোতে যদি চলে যাই, তাহলে কিন্তু আমি দেখতে পাবো এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে কিন্তু অ্যাপ আছে। এরা কিন্তু হ্যালো ওয়ার্ল্ড নামে কিন্তু অ্যাপ কিন্তু নেই। তো এইভাবে মূলত হচ্ছে আমাদের অ্যাপগুলো বিল্ড করতে হয় বা রান করতে হয়। পরবর্তী লেকচার ভিডিওতে আমি এরোটা সলভ করবো এবং সেই সাথে আমরা হচ্ছে কি করব, আমাদের যে সিরিজটা আছে সেই সিরিজে কোডিং করা শুরু করব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।